৩,০০০ টাকার প্রতিশ্রুতি বনাম আজীবন লক্ষ্মীর ভান্ডার। ২৬-এর লড়াইয়ে নারী শক্তি কার দিকে? বিধানসভা ভোটের মুখে বাংলায় এখন টাকার লড়াই। বিজেপির প্রকাশিত সংকল্পপত্রে মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতিকে কড়া ভাষায় বিধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কেশিয়ারি ও বসিরহাটের জনসভা থেকে তিনি সাফ জানান, বিজেপি শুধু ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, ভোট ফুরলেই সব ফাঁকা। আমাদের লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। বিজেপি ক্ষমতায় এলে সরকারি বাস পরিষেবা বিনামূল্যে করা এবং চাকরিতে 33% মহিলা সংরক্ষণের মতো বড় বড় ঘোষণা করেছে। লক্ষ্মীর ভান্ডারের পাল্টা হিসেবে ৩,০০০ টাকার টোপ দেওয়াকে টুকলি বলে কটাক্ষ করেছেন মমতা। তিনি বিহারের উদাহরণ টেনে মানুষকে সতর্ক করে বলেন, ভোটের আগে বিজেপি টাকা দিলেও পরে বুলডোজার চালায়। বিপরীতে 500 টাকা দিয়ে শুরু হওয়া লক্ষ্মীর ভান্ডার এখন 1,500 থেকে 1,700 টাকায় পৌঁছেছে এবং তা কখনো বন্ধ হবে না বলে তিনি গ্যারান্টি দেন। এদিকে অমিত শাহের দাবি, মধ্যবিত্ত গরিব মায়েদের অবস্থা ফেরাতে 1 থেকে 5 তারিখের মধ্যেই টাকা পৌঁছে যাবে অ্যাকাউন্টে। পাশাপাশি 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদির আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে গেরুয়া শিবির। এসআইআর দুর্নীতি এবং দিল্লি বনাম বাংলার এই দুই রথে শেষ পর্যন্ত মহিলারা কার গ্যারান্টিতে ভরসা রাখেন তা জানা যাবে আগামী 4 মে। कल ही बंगाल बीजेपी ने अपना घोषणा पत्र जारी किया है। इस घोषणा पत्र में मैंने जो आपको 6 गारंटियां दी है, उन्हें लागू करने का रोड मैप है। मैं बंगाल बीजेपी के मेरे सभी साथियों को इस शानदार घोषणा पत्र के लिए बधाई देता हूं। साथियों, मोदी की गारंटी टीएमसी की निर्मम सरकार के भय राज को, भय को हटा करके भरोसे में बदलने की है। আজকে নাকি কাটোয়ায় বলে গেছেন, কি বলেছেন? ওনারা আসলে লক্ষ লক্ষ লোকের চাকরি দেবে, আজ পর্যন্ত একজনকেও দেয়নি, 12 বছর হয়ে গেছে। বেকার ভাতা দেবে। আমাদের বাংলায় 40% বেকারি কমেছে, আর তুমি দেশে 40% বেকারি বাড়িয়েছো। আগে তার জবাব দাও। একটা কথা সাবধান করে যাই মা বোনদের ভাইদের, কেউ যদি আমার নাম করেও বলে, আমার পার্টির নাম করেও বলে, পশ্চিমবঙ্গ সরকারের নাম করেও বলে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, টাকা ঢোকাবো, ভয়ও দেবেন না। দিয়েছেন কি মরেছেন? সব অ্যাকাউন্ট থেকে যা আছে সব কেড়ে নেবে, আর কিছু কালো টাকা ঢুকিয়ে দিয়ে আপনার বাড়িতে ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্সের লোক পাঠিয়ে দেবে। তুমি কৃষকদের টাকা দাও না, তুমি ক্ষেত মজদুরদের টাকা দাও না, তুমি 100 দিনের কাজের টাকা দাও না, তুমি গ্রাম বাংলায় বাড়ির টাকা দাও না, তুমি রাস্তাঘাট করতে টাকা দাও না, আর বলছো এখানে আসলে মহিলাদের টাকা দেবে, ছাত্র যৌবনকে টাকা দেবে। বাংলা 2 লক্ষ কোটি টাকার ওপর তোমার কাছে পায়, আগে সেই টাকা ফেরত দাও। আসলে আমরা যুবসাথী করেছি না, গায়ে খুব জ্বালা জ্বলছে আর লুচির মতো ফুলছে। আমাদের লক্ষ্মীর ভান্ডার সারা পৃথিবীতে আমরা প্রথম করি, কন্যাশ্রীর মতো। আগের বার বলেছিলাম 500 টাকা দিয়ে শুরু করব, এবার ইলেকশনের আগে আপনাদের 1,500 টাকা হয়ে গেছে। হয়েছে কি হয়নি? 1700 এসসি এসটিদের জন্য হয়েছে। যুবসাথীর টাকা 1,500 টাকা যাচ্ছে। যে এখনো পাননি সে তারটা প্রসেস হচ্ছে, সেও পাবেন। বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন কি পাচ্ছেন না? 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি পাচ্ছেন না? বিজেপির একটা প্রোগ্রাম আগে জবাব দাও, বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল? একটা বেটি বাঁচায়নি, একটা বেটি পড়ায়নি। মাত্র 100 কোটি ও 200 কোটি টাকা, তার মধ্যে 90% টাকা মোদিবাবু প্রচারে ব্যবহার করেছেন, মেয়েদের দেয়নি। আর আমাদের 1 কোটি কন্যাশ্রী আমার গর্ব, আমাদের শিক্ষাশ্রী, আমাদের ঐক্যশ্রী, আমাদের মেধাশ্রী, এমনকি মেয়েদের বিয়ে না হলে রূপশ্রী
প্রত্যেকটা পরিকল্পনা আমাদের আছে, ছিল, আছে, থাকবে। আগেরবার বলে গিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। বিজেপি বলে করে না, আমরা বললে করে দিই। কথা রেখেছি। বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করে দিয়েছি। বলেছিলাম দুয়ারে সরকার করব, করে দিয়েছি। বলেছিলাম 10 লাখ টাকা ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। আর এবার বলে যাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা আমার সারা জীবন পাবেন, সারা জীবন পাবেন। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।